হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে তোমাদের ইলেকট্রিক ফিল্ড অধ্যায়ের তৃতীয় ক্লাস আমরা করব। তো আমরা আগে বলেছিলাম হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, প্রথম ক্লাসে বলেছিলাম। আজকে এটা বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? ধরো যদি আমরা কোনো মাধ্যমে কিউ আধান রাখি, তাহলে কিউ আধানের চারদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। ওকে, তো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ধরো কিউ আধান আছে, এই আধানকে বলে উৎস আধান, সোর্স চার্জ। কেমন? উৎস আধান। এই কিউ আধান থেকে ধরো সাপোজ আর দূরে একটা বিন্দু আছে, পি বিন্দু। এই পি বিন্দুতে পজিটিভ ইউনিট মানে একক ধনাত্মক আধান +1 একক আধান মানে ইউনিট পজিটিভ চার্জ, মানে একক ধনাত্মক আধান যদি রাখা হয় পি বিন্দুতে, তাহলে ওই আধানকে বলছে কি আধান না পরীক্ষক আধান, টেস্ট চার্জ, পরীক্ষক আধান। ওকে, তো সংজ্ঞাটা কি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে পরিমাণ বল অনুভব করে তাকে বলে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। ওকে, এটি একটি ভেক্টর রাশি। এখন আমরা এই বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য কত হবে পি বিন্দুতে দেখব। ওকে, তাহলে বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য, বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য কেমন? ধরো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা ধরো এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে একটি বিন্দু আধান আছে। ওকে, বিন্দু আধান কিউ আছে, ফলে ওর চারদিকে কী হবে? একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তো ওই তড়িৎ ক্ষেত্রের ধরো পি বিন্দুতে একক ধনাত্মক আধান রাখা হলো, তাহলে ওই আধান যে পরিমাণ বল অনুভব করবে তাহাই হবে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ওকে, তাহলে কি বললাম? এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে কিউ আধান থেকে আর দূরে ধরো পি বিন্দু, তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে না ই ইকুয়াল টু, এটা হয়ে যাবে ই ইকুয়াল টু ধরো 1/4 এপসাইলন কিউ ইন্টু 1/r²। ওকে, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের রাশিমালা। ধরো বায়ু বা শূন্য মাধ্যমে, আর 1/4 এপসাইলন মিনস এপসাইলন 0 কে, তাহলে কিউ ইন্টু 1/r²। ওকে, বায়ু বা শূন্য মাধ্যমে শূন্য স্থানে কে ইকুয়াল টু 1 হয়, তাহলে ই কত হবে না প্রাবল্য হয়ে যাচ্ছে 1/4 এপসাইলন 0 q/r²। এখানে ইউনিটটা হবে নিউটন পার কুলম, কারণ ধরো Q0 আধান রাখলে যদি অনুভূত বল F হয়, ধরো পি বিন্দুতে Q0 আধান রাখা হয়েছে, Q0 আধানকে বলে পরীক্ষক আধান, টেস্ট চার্জ। কোথায় রাখা হয়েছে? পি বিন্দুতে। এই Q0 আধান রাখা হয়েছে, অনুভূত বল হচ্ছে F, কার জন্য? এর জন্য অনুভূত বল। তাহলে একক আধান রাখলে বল হচ্ছে F/Q0, এটাই প্রাবল্য। তাহলে প্রাবল্যের ফর্মুলা হচ্ছে ই সমান F/Q0, মানে বল বাই আধান। কেমন? তাহলে প্রাবল্যের একক হবে বলের একক নিউটন বাই কুলম, বল বাই আধান। এটা আমরা বললাম যে এসআই সিস্টেমে। ইন সিজিএস পদ্ধতিতে ধরো কে পরাবৈদ্যুতিক মাধ্যমে কিউ আধান থেকে
কিউ আধান থেকে আর দূরে কোনো বিন্দুতে প্রাবল্য, কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ওকে, তড়িৎ প্রাবল্য কত হবে না, ই ইকুয়াল টু 1/k কিউ ইন্টু 1/r²। তখন হবে বলের একক ডাইন আর চার্জের একক ইএসইউ, ডাইন পার ইএসইউ। কেমন, বায়ু বা শূন্য মাধ্যমে কি হয় না, কে 1 হয়ে যাবে, বায়ু বা শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু 1 পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে তখন ই হয়ে যাবে Q/r², ডাইন পার ইএসইউ। ওকে, তাহলে এখন আমরা প্রাবল্যের ফর্মুলা কি পেলাম? প্রাবল্যের ফর্মুলা, ধরো আমরা বলেছি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে Q0 আধান রাখলে, মানে পরীক্ষক আধান হচ্ছে Q0, প্রযুক্ত বল যদি F হয়, মানে ওই আধানের উপর, তাহলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? তড়িৎ প্রাবল্য হয় ই সমান F/Q0। কেমন, ই সমান F/Q0 বা F সমান Q0E। কেমন, Q0E। তাহলে ভেক্টর ফর্মে যদি বলি আমরা, F ভেক্টর সমান Q0E ভেক্টর। ওকে, তাহলে প্রাবল্যের ফর্মুলা আমরা বললাম। আর এখানে ফোর্স তড়িৎ বল সমান আধান ইন্টু প্রাবল্য। ওকে, তাহলে এখন আমরা প্রাবল্যের মাত্রা বলে পেয়ে যাব। প্রাবল্যের মাত্রা কি? বলের মাত্রা mLt-2, চার্জ it। ওকে, তাহলে mLt-3 I ইনভার্স, mLt-3 I ইনভার্স, এটা হচ্ছে প্রাবল্যের মাত্রা। প্রাবল্যের একক সিজিএসএ ডাইন পার ইএসইউ, এসআইতে কুলম। ওকে, আমরা এখন 1 ডাইন পার ইএসইউ বা 1 নিউটন পার কুলম, এটাকে ডাইন পার ইএসইউ করব। 1 নিউটন মানে 10⁵ ডাইন। কেমন, আর 1 কুলম মিন্স 3 × 10⁹ ইএসইউ। ওকে, তাহলে 1/3 × 10⁴ ডাইন পার ইএসইউ। ওকে, তাহলে বলতে পারি আমরা যে 1 ইএসইউ প্রাবল্য, 1 ইএসইউ প্রাবল্য সমান 3 × 10⁴ নিউটন পার কুলম। ওকে, দেখো 1 ইএসইউ প্রাবল্য সমান 3 × 10⁴ নিউটন পার কুলম। ওকে, তাহলে আমরা প্রাবল্যের ফর্মুলা বললাম। ভেক্টর ফর্মে প্রাবল্য কী হবে? ভেক্টর রূপে, ভেক্টর রূপে প্রাবল্য হচ্ছে ধরো ই ভেক্টর, তাহলে ধরো 1/4πε0 Q/r² r ক্যাপ, Q/r² r ক্যাপ, যেখানে r ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, যেখানে r ক্যাপ হলো উৎস আধান থেকে পরীক্ষক আধানের দিকে, মানে উৎস থেকে পরীক্ষক আধানের দিকে একক ভেক্টর। কেমন, তাহলে ভেক্টর ফর্মে প্রাবল্যের রাশিমালা হচ্ছে ই ভেক্টর সমান 1/4πε0 Q/r² r ক্যাপ। ওকে, আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর এবং ডিরেকশনটা হচ্ছে সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের দিকে। ওকে, নেক্সট আমরা প্রাবল্যের যে ইউনিট বলেছিলাম নিউটন পার কুলম, তাহলে 1 নিউটন পার কুলম, এটাকে আমরা বিকল্প একক ভাবি, এর বিকল্প খুঁজি আমরা। নিউটনকে মিটার গুণ করলাম, কুলমকে মিটার মাল্টিপ্লাই করলাম। ওকে, তাহলে 1 নিউটন মিটার মানে বল ইন্টু সরণ কী হয় বলো? জুল পার কুলম মিটার। এবার জুল পার কুলম মিন্স কি? জুল পার কুলম মিন্স ভোল্ট,
তাহলে ভোল্ট পার মিটার, কেমন, W/Q ভোল্ট পার মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে নিউটন কুলম ইনভার্স সমান ভোল্ট মিটার ইনভার্স, এটা প্রাবল্যের তাহলে বিকল্প একক ভোল্ট পার মিটার। ওকে, তাহলে প্রাবল্য সম্বন্ধে বললাম। নেক্সট আমরা চলে যাব আজকে তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা কি না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধান যে পথে গমন করে তাকেই বলে তড়িৎ বলরেখা। ওকে, তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে একটি সর্ববাধামুক্ত ধনাত্মক ক্ষুদ্র আধান যে পথে গমন করে সেই গমন পথকেই বলা হয় তড়িৎ বলরেখা। আমি আর একটা সংজ্ঞা বলি, তড়িৎ বলরেখা হচ্ছে কল্পিত রেখা, কাল্পনিক রেখা, যে রেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে প্রাবল্যের দিক নির্দেশ করে। কেমন, তাহলে বলরেখার সঙ্গে প্রাবল্যের একটা ভালো সম্পর্ক আছে, যেটা আমরা দেখবো লাস্টে আজকে। তো আবার বলি বলরেখার মানে দ্বিতীয় সংজ্ঞাটা, তড়িৎ বলরেখা হলো কাল্পনিক রেখা যে রেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে প্রাবল্যের দিক নির্দেশ করে। কেমন, এখন আমরা বলরেখার ধর্ম বলবো, তড়িৎ বলরেখার ধর্ম বা বৈশিষ্ট্য। কেমন, বৈশিষ্ট্য জাস্ট বলরেখা আমি দেখি। ধরো তড়িৎ বলরেখা, ধরো একটা পজিটিভ আধানগ্রস্ত বস্তু, এটা নেগেটিভ আধানগ্রস্ত বস্তু। বলরেখা কি হয়, 1 নম্বর পয়েন্ট বলছি আমি তোমাকে, 1 নম্বর পয়েন্ট যে তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়। এর মানে কি, অর্থাৎ তড়িৎ বলরেখা কোনো বদ্ধ রেখা নয়, মুক্ত রেখা। ওকে, নাম্বার 2 দেখো তড়িৎ বলরেখা এখানে লম্বভাবে বেরোচ্ছে, এই পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবে বেরোচ্ছে, আবার এই পরিবাহী পৃষ্ঠ লম্বভাবে গিয়ে শেষ হচ্ছে। তো তড়িৎ বলরেখা কোনো পরিবাহী পৃষ্ঠে থেকে লম্বভাবে শুরু হয় এবং শেষ হয়। ওকে, নাম্বার 3 ধরো এই একটা বলরেখা লম্বভাবে বেরোচ্ছে, এই প্রবেশ করছে এখানে, প্লাস আধান থেকে বেরোচ্ছে, মাইনাস আধানে গিয়ে শেষ হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। তাহলে দেখো এই যে দুটো বলরেখা এঁকেছি আমি, 3টা বলরেখা গেছি, এই বলরেখাগুলি দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না, দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। তা ছেদ করলে কী হতো, ধরো ছেদ করেছে, ধরো এই একটা বলরেখা, এই একটা বলরেখা, ছেদ করলে কি হয়, এই ছেদ বিন্দুতে দেখো ট্যানজেন্ট টানলাম, আবার এই বিন্দুতে ট্যানজেন্ট টানলাম, তাহলে দেখো এই ছেদ বিন্দুতে কি হচ্ছে, প্রাবল্যের অভিমুখ দুটি হয়ে যাচ্ছে, দুদিক হয়ে যাচ্ছে, তাহলে এটি অসম্ভব। একটা বিন্দুতে প্রাবল্যের অভিমুখ দুটি দিক হয়ে যাচ্ছে, এটি অসম্ভব, তাই বলরেখাগুলি কখনো পরস্পরকে ছেদ করে না। ওকে, নাম্বার 5 ধরো এই বলরেখাগুলি পরস্পরকে দৈর্ঘ্য বরাবর লম্বমুখী বিকর্ষণ করে। তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে দৈর্ঘ্য বরাবর লম্বমুখী বিকর্ষণ করে মানে দেখো এটা হচ্ছে ধনাত্মক আধানের গমন পথ, এটি হচ্ছে ধনাত্মক আধানের গমন পথ, তাহলে প্লাস প্লাসে বিকর্ষণ হয়, তাই বলরেখাগুলি পরস্পরকে সর্বদা লম্বমুখী বিকর্ষণ করে। ওকে, নাম্বার 6 তড়িৎ বলরেখাগুলি ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখার অস্তিত্ব নেই, ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখার অস্তিত্ব নেই, কারণ ফাঁপা পরিবাহীর মধ্যে আধান নেই, ফলে বলরেখার অস্তিত্ব নেই। ওকে, আর নাম্বার 7 ধরো শূন্য মাধ্যমে 1 ESU আধান থেকে 1 ESU আধান থেকে মানে বলরেখার সংখ্যা হয় কত না 4 পাই, এবং
1 কুলম আধান থেকে কত না কিউ বাই এপসাইলন 1 বাই এপসাইলন, সরি 1 বাই এপসাইলন, কিউটা 1, শূন্য মাধ্যমে এপসাইলন 0। তাহলে কি বললাম দেখো, শূন্য মাধ্যমে 1 ইএসইউ আধান থেকে 4 পাই এবং 1 কুলম আধান থেকে 1 বাই এপসাইলন 0 সংখ্যক বলরেখা নির্গত হয়। ওকে, বলরেখার ডেফিনেশন আমরা বললাম। বলরেখার প্রতিটি বলরেখার দেখো দুপাশে সমান কিন্তু বিপরীত আধান থাকে। প্রতিটি বলরেখার দুপাশে সমান কিন্তু বিপরীত আধান থাকে, ঠিক আছে। আমরা বলরেখার বৈশিষ্ট্য বললাম, আর এখানে বলরেখার ফর্মুলা বললাম একটা। ওকে, তাহলে এখন বলরেখার সংখ্যার আমরা ফর্মুলা বলি। সাপোজ তাহলে এখন আমরা বলছি ধরো এপসাইলন তড়িৎ ভেদ্যতা, বলরেখার সংখ্যা কি হয়, মানে বলরেখার সংখ্যা নাম্বার অফ লাইন্স অফ ফোর্স, বলরেখার সংখ্যা। এটা ম্যাক্সওয়েলের আইডিয়া থেকে, ম্যাক্সওয়েলের ক্যালকুলেশন। এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে কিউ আধান থাকলে আর কি, কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হয় কিউ বাই এপসাইলন। ওকে, কিউ বাই এপসাইলন, দ্যাট মিন্স কিউ বাই এপসাইলন নট কে। এবার শূন্য মাধ্যমে কি হয় না, কেটা 1 হয়ে যাবে। শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু 1। দেয়ারফোর কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হয়ে যাবে, কিউ বাই এপসাইলন 0। ওকে, কিউ বাই এপসাইলন 0 কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে এটা। এবার ধরো সিজিএস সিস্টেমে ধরো কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হয় না, ধরো 4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ বাই এপসাইলন 0 কে। ওকে, তাহলে কত হবে না 4 পাই কিউ বাই কে। কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, কে পরাবৈদ্যুতিক মাধ্যমে, ওকে, কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা 4 পাই কিউ বাই কে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা এখন বলরেখার বললাম। এখন বলরেখার কিছু মানচিত্র আছে, তড়িৎ বলরেখার মানচিত্র জাস্ট আমি দেখাচ্ছি। ধরো যদি 1 নাম্বার, ধরো একটি ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধান থাকলে বলরেখা বেরোবে লম্বভাবে, এখানে লম্বভাবে বেরোচ্ছে। নাম্বার 2, ধরো ঋণাত্মক আধান আছে, একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধান, বলরেখাগুলো লম্বভাবে প্রবেশ করবে। ওকে, লম্বভাবে প্রবেশ করবে। এবার ধরো দুটি আধান আছে সমান এবং বিপরীত, প্লাস মাইনাস, তাহলে কী হবে, প্লাস থেকে বেরোবে মাইনাসে প্রবেশ করবে। ওকে, প্লাস থেকে বেরোবে মাইনাসে প্রবেশ করবে, এরকম বলরেখাগুলো বেরোবে। ওকে, এরকম। নাম্বার 4, ধরো দুটি সম আধান আছে, সম আধান এবং সমান মানের, তাহলে এই এক্স ধরো বলরেখাকে বেরোবে, এখানে প্লাস থেকে বেরোবে সবসময়, প্লাস থেকে বেরোবে বলরেখাগুলো, বেরোচ্ছে বলরেখাগুলো। তাহলে দেখো এখানে এই বিন্দুতে, এক্স বিন্দুতে কোনো বলরেখার অস্তিত্ব নেই, মানে
তাহলে এক্স বিন্দুতে কি হয় না নিরপেক্ষ অঞ্চল, এখানে কোনো বলরেখার অস্তিত্ব নেই, নিরপেক্ষ অঞ্চল অর্থাৎ লব্ধি প্রাবল্য মানে এই আধানের জন্য প্রাবল্য আর এই আধানের জন্য প্রাবল্য, লব্ধি প্রাবল্য সমান এবং বিপরীতমুখী হয়, তাই ওখানে লব্ধি প্রাবল্যের মান শূন্য হয়। কোথায়? এক্স বিন্দুতে। এই জন্য কি বলছে নিরপেক্ষ অঞ্চল বা এক্সকে বলছে উদাসীন বিন্দু, উদাসীন বিন্দু এবং ওই অঞ্চলকে বলছে নিরপেক্ষ অঞ্চল। ওকে, নিরপেক্ষ অঞ্চল। এবার যদি আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র রাখি, সুষম তড়িৎ ক্ষেত্রে কি হয়, সুষম তড়িৎ ক্ষেত্র থেকে বলরেখা কীভাবে বেরোয়। সাপোজ এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটি প্লাস আধানে আহিত, প্লাস আছে আর ধরো মাইনাস, তাহলে তার বলরেখা কী হয় না প্লাস থেকে বেরোয় মাইনাসে প্রবেশ করে, প্লাস থেকে বেরোয় মাইনাসে প্রবেশ করবে। ওকে, এবার সুষম তড়িৎ ক্ষেত্র, সমান্তরাল প্লেট এঁকেছি আমি একটা, দেখো সুষম তড়িৎ ক্ষেত্র, এই প্লেটের পাশের দিকে দেখো, পাশের দিকে তড়িৎ ক্ষেত্র সুষম নয় অসম, ফলে কি হয় বলরেখাগুলো ক্রমশ বেঁকে যায়, বেঁকে যায়। ওকে, একদম প্রান্তের দিকে তড়িৎ ক্ষেত্র সুষম নয় অসম তড়িৎ ক্ষেত্র, তাই বলরেখাগুলি কী হয় বেঁকে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন আমরা বলরেখার ডেফিনেশন বললাম, এখন আমরা বলবো যে বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয়। বলরেখার সাহায্যে বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয়, তড়িৎ প্রাবল্যের মান। ওকে, বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের মান। ওকে, সাপোজ এটার জন্য কী করবো, ধরা যাক কিউ আধান আছে, সাপোজ কিউ আধান আছে, এই কিউ আধান কোথায় আছে এপসাইলন তড়িৎভেদ সময়ের মাধ্যমে। এবার কিউ আধানে কেন্দ্র করে একটা আর ব্যাসার্ধের গোলক কল্পনা করা হলো, আর ব্যাসার্ধের গোলক। ওকে, আর ব্যাসার্ধের গোলক, ব্যাসার্ধ ধরো আর। এবার এই কিউ আধান থেকে বলরেখাগুলো কি হয়, এই গোলক থেকে বলরেখাগুলো লম্বভাবে বেরোয়, লম্বভাবে গোলকের পৃষ্ঠ থেকে নির্গত হচ্ছে বলরেখাগুলো। ওকে, বলরেখাগুলো গোলকের পৃষ্ঠতল থেকে লম্বভাবে নির্গত হয় কিউ আধান থেকে, কিউ আধান বলরেখাগুলো লম্বভাবে নির্গত হচ্ছে। ওকে, লম্বভাবে নির্গত হচ্ছে গোলকের পৃষ্ঠ থেকে। আর কি বললাম আমরা একটু দেখি, যে ধরা যাক ধরি প্লাস কিউ বিন্দু আধান, বিন্দু আধান কোথায় আছে না এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে, সম্পন্ন মাধ্যমে আছে। কেমন, তাহলে একে কেন্দ্র করে কি করা হয়েছে আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করা হলো আর কি। আধানটিকে কেন্দ্র করে, আধানটিকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের, ব্যাসার্ধের গোলক, গোলক আঁকা হলো। ওকে, গোলক আঁকা হলো, তাহলে ওই গোলকের পৃষ্ঠ থেকে বলরেখাগুলো লম্বভাবে নির্গত হবে। ওই আধান থেকে, ওই আধান থেকে বলরেখাগুলি কী হবে লম্বভাবে বেরোবে, যেটা গোলকের পৃষ্ঠতলকে সমকোণে ছেদ করে। ওই আধান থেকে বলরেখাগুলি গোলকের দেখো পৃষ্ঠতলের মধ্য দিয়ে লম্বভাবে বেরোচ্ছে, গোলকের পৃষ্ঠতলের মধ্য দিয়ে কি হয় না সমকোণে নির্গত হয়। ওকে, তাহলে এখানে দেয়ারফর নির্গত বলরেখার সংখ্যা কত না, দেয়ারফর নির্গত বলরেখার সংখ্যা আমরা একটা বলেছিলাম যে কিউ মাধ্যম, কিউ আধান থেকে এপসাইলন তড়িৎভেদ্য সময়ের মাধ্যমে কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হয় কিউ বাই
এপসাইলন। ওকে, নির্গত বলরেখার সংখ্যা কত না কিউ বাই এপসাইলন, তাহলে কিউ বাই এপসাইলন 0 কে। এই বলরেখাটা বেরোচ্ছে কোত্থেকে না পুরো গোলকের পৃষ্ঠ থেকে। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4πr²। তাহলে 4πr² থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে এইটা, 4πr² ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে কিউ বাই এপসাইলন 0 কে। তাহলে একক ক্ষেত্রফল থেকে কত হবে কিউ বাই এপসাইলন 0 কে 4πr²। কেমন সেটা আমরা বলছি। দেয়ারফর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা, ওকে, বলরেখার সংখ্যা কত হয় না একক ক্ষেত্রফল, তাহলে ইউনিট ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল ভাগ করে দাও 1/4πr² কিউ বাই এপসাইলন 0 কে। দ্যাট মিন্স কত হচ্ছে না 1/4π কিউ বাই এপসাইলন 0 কে কিউ বাই r²। এটাই দেখো প্রাবল্যের রাশিমালা হয় 1/4π কে কিউ বাই r²। তাহলে এটি হচ্ছে বা এটা হচ্ছে কত 1/4π কিউ বাই r²। আর এই রাশিমালাটা হচ্ছে কি দেখো, এটি কিউ আধান থেকে, এটি কিউ আধানের জন্য তড়িৎ প্রাবল্যের মান কি, এটি কিউ আধানের জন্য গোলকের পৃষ্ঠতলের যে কোনো বিন্দুতে, গোলকের পৃষ্ঠতলের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। ওকে, তাহলে আমরা বলতে পারলাম, এটা কি বললাম, অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে প্রাবল্য বলতে ওই বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যাকে বোঝায়। আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য বলতে ওই তড়িৎ ক্ষেত্রের একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যাকে বোঝায়। ওকে, এটি ছিল বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের মান। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য বলতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা। ওকে, আচ্ছা, আজকে আমরা একদম শেষে যেটা বলবো সেটা হচ্ছে কুলম্বস থিওরেম, মানে বহু সংখ্যক, এখানে হচ্ছে কুলম্বস থিওরেম ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য। ওকে, আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য, এটা পাবো আমরা বলরেখার কনসেপ্ট থেকে, মানে বলরেখার ধারণা থেকে। ওকে, এটা বলছে যে বলরেখার আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ওকে, আর এটাই হচ্ছে মানে কুলম্বের উপপাদ্য, কুলম্বস থিওরেম, কুলম্বের উপপাদ্য। আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, দ্যাট ইজ কুলম্বস থিওরেম। এটা আমরা করব বলরেখার কনসেপ্ট থেকে, বলরেখার ধারণা থেকে। ওকে, ধরা যাক একটা আহিত পরিবাহী, তুমি ধরো একটা আহিত পরিবাহী ধরো, সাপোজ আহিত পরিবাহীর পৃষ্ঠ ধরলাম, একটা আহিত পরিবাহীর পৃষ্ঠ, কি বললাম, আহিত পরিবাহীর পৃষ্ঠ, সারফেস। ওকে, তো সেই পৃষ্ঠ থেকে বলরেখা বেরোয় লম্ব হবে।
তো ধরো এই পরিবাহীর নিকটবর্তী একটা বিন্দু একটা পি, পরিবাহীর অতি নিকটবর্তী একটা বিন্দু পি ধরা হলো, আর এই পরিবাহীটা আছে এপসাইলন তড়িৎভেদ্য সম্পন্ন মাধ্যমে। তাহলে পি বিন্দুকে কেন্দ্র করে একটা যদি আমরা চোঙ কল্পনা করি, চোঙ, ক্ষুদ্র চোঙ ধরা হলো, পি বিন্দুকে কেন্দ্র করে একটা চোঙ আঁকলাম, যে চোঙের বক্রতল পৃষ্ঠ, এই যে বক্রতল পৃষ্ঠ, এটা হচ্ছে পরিবাহীর উপর লম্ব। ওকে, যে চোঙের বক্রতল পৃষ্ঠ পরিবাহীর উপর লম্ব। ওকে, মানে এই পৃষ্ঠ পরিবাহীর লম্ব, আর চোঙের এই প্রস্থচ্ছেদ ধরো ডিএস প্রস্থচ্ছেদ, আর এখানে আধান আছে কিউ। এই চোঙে আবদ্ধ আধান হচ্ছে কত? কিউ আধান আছে। ওকে, এখানে কিউ আধান, আবদ্ধ আধান চোঙে হচ্ছে কিউ আধান আছে। ওকে, তাহলে ধরা যাক একটি আহিত পরিবাহী, আমরা একটু বলি, ধরা যাক একটি আহিত পরিবাহী এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে আছে। ওকে, মাধ্যমে আছে। তাহলে এর জন্য কী করতে হবে না, ওই পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। ওকে, ওই পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। তো পরিবাহীর খুব কাছে পি বিন্দুতে, পরিবাহীর খুব কাছে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। ওকে, তার জন্য কি হয় না, প্রাবল্য নির্ণয় করার জন্য কি হয় না, ওই বিন্দুর চারদিকে একটা ক্ষেত্রফল, তাহলে এর জন্য পি বিন্দুর চারদিকে একটি চোঙ, একটি ক্ষুদ্র চোঙ ধরা হলো, মানে চোঙ কল্পনা করা হলো। ওকে, তাহলে যেখানে আমরা বলেছি যে চোঙের প্রস্থচ্ছেদ ডিএস আর বক্রতল পৃষ্ঠ পরিবাহীর উপর লম্ব। ওকে, দেয়ারফোর চোঙ দ্বারা আবদ্ধ আধান চার্জ কত হবে, ধরো কিউ সমান সিগমা ডিএস, কেন আমরা জানি সিগমা সমান কি, কিউ বাই এরিয়া, কিউ বাই ডিএস। তাহলে কিউ সমান সিগমা ডিএস, চোঙ দ্বারা আবদ্ধ আধান হচ্ছে কিউ সমান সিগমা ডিএস। দেয়ারফোর তাহলে চোঙের এখানে বলরেখা বেরোবে এই পৃষ্ঠ দিয়ে, এই যে বক্রতল মানে বৃত্তাকার তল দিয়ে বলরেখা যাবে, কারণ বলরেখা বেরোয় পরিবাহী পৃষ্ঠ থেকে লম্ব হবে, এই বক্রতল দিয়ে কোনো বলরেখা যাবে না। ওকে, তাহলে এখন চোঙের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, দেয়ারফোর চোঙের ধরো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা কত হবে, চোঙের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা আমরা জানি কত, কিউ বাই এপসাইলন। তাহলে কিউ বাই এপসাইলন, তাহলে কিউ মানে সিগমা ডিএস। আচ্ছা, চোঙের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা হয় কিউ বাই এপসাইলন, তাহলে সিগমা ডিএস আর এপসাইলন মানে এপসাইলন 0 কে। দেয়ারফোর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, চোঙের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্ব হবে নির্গত। ওকে, লম্ব হবে নির্গত বলরেখার সংখ্যা কত হবে না, একক ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কত, ডিএস। তা ডিএস 1 বাই ডিএস সিগমা ডিএস বাই এপসাইলন 0 কে। তাহলে দেখো ডিএস ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হয়ে গেল, সিগমা বাই এপসাইলন 0 কে। এটাই হচ্ছে আমাদের মানে মানে দেয়ারফোর মানে এখানে
একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা, সেটাই হচ্ছে প্রাবল্য। দেয়ারফোর তড়িৎ প্রাবল্য। আমরা একটাই বলেছিলাম যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে প্রাবল্যের পরিমাপ। দেয়ারফোর পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ওকে, দেয়ারফোর পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি আমরা ই ধরি, তাহলে ই সমান কত হচ্ছে? সিগমা বাই এপসাইলন 0 কে। ওকে, সিগমা বাই এপসাইলন 0 কে। এটি কুলম্বের উপপাদ্য, এটি কুলম্বের উপপাদ্য। কেমন? কুলম্বস থিওরেম। তাহলে কুলম্বস থিওরেমটা কি বলছে না, দেখো এই যে ইকুয়েশনটা আর বললাম, পি বাই ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন 0 কে, এই 1 নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণটি যে কোনো আকারের পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো আকারের। দেখো আমরা এখানে কিন্তু একটা চোঙ কল্পনা করেছি, ক্ষুদ্র চোঙ। তো চোঙের প্রস্থচ্ছেদ ডিএস এই রাশিমালা নেই, তার চোঙের উপর নির্ভর করছে না। যদি আমরা গোলক ধরতাম, গোলকের ব্যাসার্ধ আর, ক্ষেত্রফল এ, এখানে ব্যাসার্ধ ক্ষেত্রফল কিছুই নেই, তাহলে এই সমীকরণটি যে কোনো আকারের পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এই ক্যালকুলেশনটা যদি গোলাকার পরিবাহী ধরে করতাম, একই আসতো। তাহলে পরিবাহীর আকারের উপর নির্ভরশীল নয়, পরিবাহীর আকার নিরপেক্ষ। এই সমীকরণটি যে কোনো আকারের পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে এটা কুলম্বের থিওরেম। তাহলে কুলম্বস থিওরেম কি হলো না, দেয়ারফর কুলম্বের উপপাদ্যটি হলো ই সমান 1 বাই এপসাইলন 0 কে ইন্টু সিগমা। অর্থাৎ 1 বাই এপসাইলন 0 কে ইন্টু সিগমা মানে কি? সিগমা মানে আধানের তলমাত্রিক ঘনত্ব, পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। এটাই কুলম্বস থিওরেম। এখন যদি প্রাবল্য ভেক্টর আসি, ভেক্টর রূপে কী হবে? ভেক্টর রূপে তাহলে ই ভেক্টর সমান কি? ধরো ই এন ক্যাপ, তাহলে ই ভেক্টর সমান হয়ে গেল ই এন ক্যাপ। তাহলে ই ভেক্টর সমান ই মানে সিগমা বাই এপসাইলন 0 কে এন ক্যাপ। ওকে, ভেক্টর ফর্মে এটা হয়ে গেল, যেখানে এন ক্যাপ হলো এটা। দেখো এন ক্যাপ মানে কি? এখানে এন ক্যাপ হচ্ছে একক ভেক্টর, যেটা পরিবাহী পৃষ্ঠ থেকে মানে লম্বভাবে নির্গত হবে বাইরের দিকে। ওকে, এন ক্যাপ হলো ওই পৃষ্ঠের সঙ্গে কি হয়, ওই পৃষ্ঠের সমকোণে আর কি, ওই পৃষ্ঠের অভিলম্বে থাকা, ওই পৃষ্ঠের লম্ব হবে আর কি, অভিলম্বে থাকা বহির্মুখী আউটওয়ার্ডস একক ভেক্টর। কারণ এখানে বলরেখাটা ওই পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবে বেরোচ্ছে। তাহলে এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা ওই পরিবাহী পৃষ্ঠের অভিলম্বে থাকা বহির্মুখী মানে আউটওয়ার্ডস। তাহলে ই ভেক্টর সমান সিগমা বাই এপসাইলন 0 কে এন ক্যাপ। এটা ভেক্টর ফর্মে কুলম্বস থিওরেম। ওকে, আমি তোমাদের আজকে এই পর্যন্ত ক্লাস করলাম, নেক্সট ক্লাস ফলো করো। থ্যাংক ইউ।